আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলকে আহ্বান জানাবো, শান্তি শৃঙ্খলার পক্ষে থাকুন, বিশৃঙ্খলা না বলুন। সমাজে যে বিশৃঙ্খলাগুলো হয় এতে কেউ ধ্বংস হয় এবং কেউ তাতে সফল হয় না। যে ক্ষতিগ্রস্ত হয় এবং যে ক্ষতিগ্রস্ত করে উভয়ই হচ্ছে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ সফলতা সেখানেই আছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিধান অনুযায়ী আপনি চলবেন এবং শান্তি শৃঙ্খলার পক্ষে থাকবেন, সমাজের দুর্নীতি চাঁদাবাজি এগুলোর বিপক্ষে অবস্থান করবেন, তখনই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতার দিকে ধাপিত করবে। এজন্য সামনে নির্বাচন, যে দল বাংলাদেশে আল্লাহ পাক যাদেরকে তাকদিরে রেখেছেন তারাই আসবে। মূলত আমার কাছে মনে হয় এটাই, যে কেউ এদেশে আসবে সে ভালো ভালো কেউ আসবে, খারাপ কেউ আসবে না ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে আজকে দীর্ঘদিন যাবৎ এই যে জুলুমের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের মুসলিমদেরকে রক্ষা করেছে এবং এখন ভালো কেউ আসবে যারা অন্তত মুসলিমদের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, হাদিসের পক্ষে থাকবে, তারপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করবে না। আমি যদি বলি আলেম ওলামার বিরোধিতা করবে না, তাহলে হয়তো মানুষ অন্য দিকে নিয়ে যাবে। আমি এটাই বলবো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করবে না, কোরআন হাদিসের পক্ষে কথা বলবে এবং আল্লাহ যেটা চায় সেটাই তারা চাইবে। এরকম মানুষই আসবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 50-100 বছর 150 বছরের মাথায় এই পৃথিবীর ইতিহাসে যে কোনো দেশে এক একজন এমন রাজা নিয়ে আসেন যে রাজাগুলো তার দিনকে বাস্তবায়ন করে এবং সমাজের যে যত দুর্নীতি আছে, যত খারাপ কাজ আছে সেগুলোকে বিদূরিত করে। আর কিয়ামতের খুব বেশি দূর নাই বা দেরি নাই। তার কারণ হচ্ছে সমস্ত কিয়ামতের আলামতগুলো ঘটে গেছে এবং এ সময়ে পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ন্ত্রণে নিয়ে যাবেন। রাজনীতি করতে গিয়ে পেটনীতির ধান্দায় নিজের জীবনটা যেন ধ্বংস হয়ে না যায়, এদিকে লক্ষ্য রেখে আমাদের সকলের চলা উচিত। আর দেশে বিপর্যয় সৃষ্টি না করে সকলের একসাথে থাকা উচিত এবং যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, নিজের ক্ষতি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশটিতে শান্তি দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।